প্রথমে হচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের একটা মোমেন্ট এবং যে সকল খেলোয়াড়রা আজকে এই পুরস্কারটি পেয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যে সকল ফেডারেশন আছে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আসলে খেলোয়াড়দের এই অবস্থানে আসা তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকে অনুষ্ঠানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ওনাদের আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে এবং আমাদের সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি অবশ্যই। এবং আমার কাছে এখানে দুইটা জিনিস খুবই মনে হয়েছে, যেটা প্রথমত হচ্ছে এই ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদেরকে করেছে, সেটার কারণে খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং কম্পিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে, কারণ তারা যখন দেখবে যে এই জায়গাটা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরও বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরও উন্নতি হবে। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে, কারণ আমরা অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তা আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে, এটা আমার বিশ্বাস। আর এর মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো ভালো কম্পিটিশন আরও সামনে দেখতে পারবেন, আর ইন্টারন্যাশনাল রেজাল্ট আমি মনে করি অনেক বেশি করে এখন থেকে আসা শুরু করবে ইনশাল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশ দীর্ঘ